গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই খুব ভালোই আছো। আর আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা গেছো তো? কে কে গেছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাও। আর আমি না যাইনি এবছর, কারণ আমাদের বাড়িতে আমার ননদ নন্দাই আসছে, সেই জন্য আমি আর যাইনি। ওরা আসলে তো ভালোই লাগবে ওই বাড়ি, সেই জন্য আর যাওয়া হয়নি। বলেছিল যেতে, কিন্তু যাইনি। আর সকাল সকাল সকালের যেসব কাজ আছে সেগুলো সব হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ আমার তো তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি উঠি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। শাশুড়ি মা দেরি হয়, কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ জামাই আসবে যেহেতু, সেই কারণে। আর আমি স্নান টান করে নিয়েছি, বাদ বাকি কাজ হয়ে গেছে। এখন তরকারি কেটে রেখেছি, শাশুড়ি মা সেইগুলোকে রান্না করবে। অনেকটা তরকারি তো, অনেকটাই, প্রায় 10 জনের রান্না। সেটা না আমি করতে পারবো না, মানে চান্স নিচ্ছে না। যদি একটু খারাপ হয়ে যায় তখন ওরা আসতে এত দূর থেকে কষ্ট করে সকালে খাবে, যদি খারাপ হয় তখন খারাপ লাগবে না। সেই জন্য শাশুড়ি মায়ের কাছে বললাম যে তুমি রান্নাটা করে দিও। আমি তরকারি কেটে দিয়েছি, বাটনা করে দিয়েছি, শুধু রান্নাটা করো। আর খুব খিদে পেয়ে গেছে জানো তো কাজ করতে করতে, তাই এখন একটু এই যে বিস্কুট খাচ্ছি। বিস্কিট বলিনি কিন্তু, আমি বিস্কুটই বলেছি, কারণ আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, হিন্দি ইংলিশ কিছুই পারি না। সেই জন্য আমি নর্মালভাবেই তোমাদেরকে বললাম। আর আমি এই রাস্তার এখানে এসেছিলাম দোকানে যাব বলে, তো ওকে বললাম তুমি যাও দোকানে, আমি যাচ্ছি না, দোকান থেকে কফি আর দুধ নিয়ে আসো। তো সেটাই নিয়ে আসবে, নিয়ে আসলে আমি কফি করব, কফি করে রেডি করে রাখবো, কারণ ওরা এক্ষুনি চলে আসবে। আর ওরা আসুক তারপরে তোমাদেরকে আমি দেখাবো। বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছ আসতে আমি গিয়ে হিমশিম। আর মাছে আসতে একদমই ছাড়িয়ে দেয়নি, তারপরে এক গাদা আঁশ খুব লোকাটা ছিল। এই যে এত মাছ, পুরো একটা বড় মাছ ছাড়াতে হয়েছে ওইটা। আর গোছাটা হয়ে গেছে, আমি উঠে গেছে। আর এই কুটুম চলে এসেছে, আমাদের বাড়ি কুটুমগুলো সব চলে এসেছে। আর এই একজন চলে যাচ্ছে। এখন এই যে ফলগুলো বনিয়ে নিয়েছে, এগুলো খাওয়াচ্ছি। দিদিভাই এখন ডিম ভাজছে, মাছের ডিম। আমি আছি তার সঙ্গে, আমি দিচ্ছি আরও ভাজছে। আর এই যে এরা কি করছে দেখো, সবাই আমাদের ঘুমাচ্ছে। এই যে একজন ঘুমাচ্ছে, এই একজন শুয়ে, এই একজন মুড়ি দিয়ে, আর ওই যে জামাই, জামাইটা পা ফ্রুটি বানানো হবে, বাড়িতে বানানো ফ্রুটি হবে আম দিয়ে। তো দেখো কিভাবে বানায়। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, তেমন মানুষের জীবনটাও না পৃথিবীর মতো এমনই ঘুরছে। কার কখন ভালো দিন আসে, কার কখন খারাপ দিন আসে, কেউ সেটা বলতে পারে না, কেউ সেটা জানেও না। তো দেখো, আজ কেউ সুখী আছে কিন্তু এমনই হয়। আমার জীবনে হয় না তা না, তোমার জীবনেও হয় না সেটাও না, সবার জীবনে এটা হয়। তো থাক, আজকে আর দুঃখের কথা কিছুই বলবো না, আজকে ভালো কথা বলবো, খুশির কথা বলবো। কারণ আজ যেহেতু জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আমি আজকে বাপের বাড়িতে যাইনি, কারণ আমার ননদ নন্দা এরা এসেছিলো, সেই জন্য ওদের জন্যই আমি যাইনি। অনেকে চলে যায়, কিন্তু আমার না, আমার বাপের বাড়িতে গেলে আমি একা, আর আমার একা থাকার থেকে সবাইকে নিয়ে থাকতে আমি বেশি পছন্দ করি, সেই জন্য সবার সঙ্গেই থাকি আমি। আর থেকেও গেছিলাম, মা বাবা এসে নেমন্তন্ন করে গেছিলো, কিন্তু আমি না যাইনি। যাবো কি, বাড়িতে লোকজন আসছে, আমি কি যেতে পারি? সবার সঙ্গে থাকলে আমার আনন্দটা বেশি হয়। আর আমার মেয়েও খুব খুশি ছিল ওদের সবার সঙ্গে থেকে, আমরা খুব আনন্দ করেছি এই কয়দিন। আর আমি খুব খুশিও হয়েছি, কারণ ওরা এসে না শুধু আসতো, ধরো আজ সকালে আসলো, কালকে সকালে চলে গেল, বা আজকে সন্ধ্যাবেলা আসলো, কালকে বিকালে চলে গেলো, এমন করতো। ওটা আমার ভালো লাগতো না। একটু থেকেছে, আনন্দ করেছে, এটাই ভালো লেগেছে। যতই দুঃখ থাক না কেন, হাসি মুখে তো সবাই ছিল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার পরিচয়টাই তোমাদের দেওয়া হয়নি। তো আমি লিপি দে, একটা ছোট্ট
ছোট্ট শহরের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটি মন দিয়ে দেখলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার ভিডিও এখন দেখছো বা নতুন দেখছো, তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আর মনে হয় যদি আমার চ্যানেলের আমার পরিবারের একটি সদস্য হবে, তো একজন সদস্য হয়ে আমার পাশে থেকো। দেখো, আমার সোনায় আলতা পরতে বসে গেছে। জীবনে এই ফার্স্ট টাইম সোনায় আলতা পরছে। আমরা সবাই আলতা পরেছি, কারণ ষষ্ঠী মানে মাদের উপোস থাকতে হয়, ষষ্ঠী পালন করতে হয় সন্তানদের জন্য। কিন্তু এখন আর কে করে এসব? আজকালকার দিনে কেউই করে না, সবাই ভাত খেয়ে নেয়। এখন নিরামিষও কেউ খায় না। আর আমরাও না ভাত খেয়েছি, বিকালে ঘুরতে গেছিলাম, তারপরে ঘুরে এসে আলতা পরেছি। আলতাটা পরতে হয়, এটা একটা রিচুয়াল, সেই জন্য আলতাটা পরেছি। আমরা পরেছি দেখে আমার সোনাও জেদ করছিলো, ওকেও পরিয়ে দেওয়া হয়েছে। আর দেখো ছোট্ট ছোট্ট পায়ে কী সুন্দর লাগছে না আলতা পরে? আমার তো খুবই ভালো লাগছে। আর তারপরে রাত্রেবেলা আমি চিকেন নিয়ে এসেছিলো, সেটাই রান্না করছিলাম। আর জানো তো, চিকেন রান্না করতে গিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, আর সেই সময় আমি সিঁড়িতে পড়ে গেছিলাম। মনে হচ্ছিলো সেই সময়টা আমি একটু ভিডিও করি, কিন্তু পায়ে খুব লেগেছিলো। ফোনটাও হাতে ছিল, ভিডিও করলেই করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সবাই এসে আমার ধরে তুলেছে। তো এবার তার মধ্যে যদি ভিডিও করি না, সবাই রেগে যেত। সেই জন্য ওরা লুচি খেতে চেয়েছিল, ননদের মেয়েরা, ওদের জন্য আমি লুচি করেছিলাম সকাল, আর ননদ আমাদের জন্য ভাত করেছিল। আর দেখো তারপর সোনাইয়ের কাণ্ড দেখো, সবাই বাইরে ছিল আর আমি বারান্দায় সোনাইকে নিয়েছিলাম। সোনাই প্রথমে সকালে ছাদে উঠে পড়েছিল, একা একা 4 মিনিট ছাদে ছিল। আমাদের কপালে খুব জোর যে সোনাই সুস্থ ছিল, কারণ অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। সোনাই যে একা, আর আমাদের ছাদটা না পুরো ন্যাড়া ছাদ, উঁচু না একদম, একটা ইট দিয়ে গাঁথা। যাই হোক করে খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো সেই জন্য আমার নন্দ জামাই ওখানে বস্তা দিয়ে দিয়েছে। তো বস্তা দূর হাঁটাও, বস্তা দিয়েও কিছু হয়নি। সোনাই বস্তা টপকিয়ে চলে যাচ্ছে সিঁড়িতে। কী করি বলো, ওকে কীভাবে আটকিয়ে রাখি? ওকে আটকিয়ে রাখা তো অসম্ভব হয়ে যাচ্ছে। আর আমরা বিকালে একটু মাঠে গেছিলাম, মাঠ দেখতে। আমরা মাঠ ঘুরে ঘাট ঘুরে তারপর বাড়ি যাব। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু ওয়েট করো। আর সব সময় না আমি ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও দেওয়া না অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, কখনোই সম্ভব হচ্ছে না ভিডিওটা এডিট করা। ভিডিও করছি কিন্তু এডিট করতে পারছি না। এটা 2-3 দিন আগেই করা, মানে ষষ্ঠীর দিন করা, কিন্তু দেখো আজ দিতে হচ্ছে ভিডিওটা। তো আমার চ্যানেল থেকে তোমরা সরে যেও না, আমার পাশ থেকেও সরে যেও না, আমাকে সাপোর্ট করো। আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।